জয় গুরু। বহুত দিন পর, মোটামুটি 2 মাস পর আমি একটা ভিডিও দিচ্ছি মানব কল্যাণ করার জন্যে। আমি এখন বসে আছি এখন একটা জবা গাছের তলে। আজকে তন্ত্রের নামে যেগুলো ভণ্ডামি করা হচ্ছে, কেউ জল ঢেলে আগুন ধরিয়ে দেয়, আমি সব জানি এগুলো, কিন্তু বিষয় হচ্ছে এগুলো ঠিক না। এটা একটা ভণ্ডামি। মানুষ যে অরিজিনাল তন্ত্র জানে, যে সাধনা করতে পারে, গুরুর কৃপা ছাড়া হবে না। যতই আপনি তন্ত্রের বই কিনে নেন, কিন্তু কোনোদিনও সম্ভব হবে না, ওটা ফলীভূত হবে না। আপনাকে শুদ্ধ থাকতে হবে। আপনি মিথ্যা কথা বলবেন, মাছ মাংস খাবেন, আর বলবেন তন্ত্রক্রিয়া হবে, এটা হবে না, সম্ভব না। আমার গুরুদেবের কাছে আমি এটাই শিখেছি। এবং তন্ত্রশাস্ত্র যেটা বলে, দেখুন, তন্ত্রশাস্ত্র ভগবান শিব প্রথমে মাতা পার্বতীকে বলেন তন্ত্রশাস্ত্র। আবার সিপ্লিয়াম, এটা হচ্ছে ইসলাম, মানে মুসলমান যারা, এরা। কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীতে এমন কোনো মুসলিম জন্মাই নাই, মানে যদি কোনো সাধকের কথা বলছি না, তান্ত্রিক কথা বলছি, যে আমার তন্ত্র কেটে দেবে আর আমি যা বলবো সেটা নষ্ট করে দেবে, এমন কেউ জন্মায় নাই। সাধু বাদ দিয়ে, মানে তান্ত্রিকের কথা বলছি। তো ইসলাম ধর্মে যেগুলো কাজ আছে, ইসলামের ভিতরে যেগুলো সিপ্লিয়াম যেগুলো আছে, তাড়াতাড়ি কাজ করে। বশীকরণ, উচ্চারণ, মারণ, এগুলো খুব তাড়াতাড়ি কাজ করে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি যেমন কাজ করি, যেমন দশম মহাবিদ্যা বা ভৈরব, ত্রিশূল, তো এইগুলোর কোনো কাট হয় না, পৃথিবীতে কেউ কাট করতে পারবে না, কেউ জন্মায় নাই। আমি সঠিকভাবে যদি করি, অন্যায়কারীর বিরুদ্ধে যদি করি, পৃথিবীতে কেউ নাই এই কাট করবে, নাই। যদি কোনো মহামানব হয় সেটা আলাদা, কিন্তু নাই, বর্তমান দেখি না আমি। আমার একজন প্রিয় মানুষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, খুব ওনার উপর গুরুর কৃপা আছে। কিন্তু সঠিকভাবে যদি কেউ কাজ করে, দেখেন, তন্ত্রশাস্ত্রে ভূত পিশাচ, পেত সাধনা, কর্ণ পিশাচিনী সাধনা, এগুলো সবই আছে, কিন্নরি সবই আছে, বেতাল। আমি তো মোটামুটি 1000 সাধনা জানি। তো বিষয়টা হচ্ছে যে সঠিক মানুষ, যে গুরুকে বিশ্বাস করে, শুধু গুরু বিশ্বাসের উপরেই সব কিছু হয়ে যায়, তার সাধনা করতে হয় না।
সাধনা একটাই, গুরুর উপর বিশ্বাস করা। তো আমার অনেক শিষ্য আছে, এখন বর্তমান 300 শিষ্য আছে। তো এরা সবাই তো সঠিকভাবে সব কিছু করতে পারে না, বিশ্বাস করে না। কারণ আমার একটা শিষ্য আছে, ওর ওনার বয়স হচ্ছে প্রায় 70 বছর, আর আমার বয়স হচ্ছে মাত্র 34 বছর। তো কি করে সে স্বীকার করবে যে আমি ওনার শিষ্য? ওই এরকম হয়, কিন্তু সেটা না। শিক্ষা হচ্ছে বড় কথা, সাধনা বড় কথা। আপনারা যারা আজকে এই ভিডিওটা আজকে অনেক দিন পরে ছাড়লাম, আমি এদের দুর্গা পূজা, কালী পূজা এর ভিতরে আমি সাধনায় ছিলাম, ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও আমি আর দিইনি। তো যারাই আমার শিষ্য আছেন আর যারা নতুন দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো কথাই শুনবেন। আর আমার যদি কোনো সমস্যা হয় তো আপনারা ফোন করবেন। আমার যদি আয়ত্তে থাকে সেই প্রবলেম সলভ করার, তো আমি অবশ্যই চেষ্টা করব। কারণ আমি ঈশ্বর নই, তো আমি চেষ্টা করতে পারি। ঠিক আছে, আজকে দেখুন, একটা বশীকরণ করার জন্যে 30,000 40,000 টাকা একটা মানুষ নেয়। তাও হয় কি না হয় তার ঠিক নেই। কিন্তু আমি এমন একজন মানুষ, আমার চ্যানেলে আপনি ঢুকে দেখবেন সম্পূর্ণ বশীকরণ করার সিস্টেমই দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ আমি চাই না আপনার সমস্যা আপনি নিজে সেটাকে ঠিক করুন, আমি এটা চাই। সে কারণে আমি বশীকরণ করার জন্য টাকা নিই। টাকা ছাড়া একদম বানও মারি। আমি কমসে কম 300টা বান জানি। তো বান মেরে কাউকে মেরে ফেলা, পঙ্গু করে দেওয়া, এগুলো সবই আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন, কিন্তু আমি করি না। কারণ যার যার অপরাধ শেষে করে। কিন্তু এমন কোনো লোক যদি চলে আসে, করতেই হবে, এটা ধর্ম চায়, তাহলে আমি করি। একটা পুলিশ কখন গুলি করে একটা সন্ত্রাসীকে, সে সন্ত্রাসী তাই। তো আমিও করি। তো এই কারণে আপনাদের সবার কাছে আমার হাত জোর করে নিবেদন, আপনারা তন্ত্রবিদ্যা শিখতে হলে, তন্ত্র মন্ত্র দুটো জিনিস, কিন্তু আমি এই সম্পর্ক পরবর্তী তন্ত্র কাকে বলে, মন্ত্র কাকে বলে, এই জিনিসের উপরেও কথা বলবো। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের নিজের সমস্যা নিজে সমাধান করুন, কাউকে টাকা দিতে হবে না, কিন্তু একটা কথা আজকে বলে দিচ্ছি আমি, যেটা বলবো স্পষ্ট, আপনি যে সাধনাই করতে চান সেটার দক্ষিণ আমি নেবই। আপনি বেতাল করবেন, পরী করবেন, যেটা ইচ্ছা আমি জানি। ভৈরব করবেন, ভৈরবী করবেন, মা কালী করবেন, সব কিছু সাধনা গুরুর কৃপায় আমার জানা আছে। কিন্তু আমি আমার গুরুর আদেশ, এটা কোনো মানে দক্ষিণা ছাড়া আমি সাধনা কাউকে দিব না, দেবও না। আপনার ইচ্ছা হলে আপনি নেবেন, না হলে না নেবেন, বাংলা কথা। আর সারা জীবন ভরে ঘুরে বেড়ান, কে দেয় দেখি, এটাই হচ্ছে আমার কথা। আমি অনেক বড় ভিডিও হয়ে গেল,
দেখুন একটা কথা, যে সাধনা করে আপনাকে সাধনা করতেই হবে। আমি এমন না আপনি যে আপনাকে একটা মন্ত্র দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে মন্ত্রটা জপ করলেন, সঙ্গে সঙ্গে একটা দেবতা বা দেবী বা যে কেউ সামনে দাঁড়া হবে না, এটা সম্ভব না। আপনাকে সেই রকম তৈরি হতে হবে। মানুষ একবারে 10 পাস করতে পারে না, 1 থেকে শুরু করতে হয়, ঠিক আছে? তদ্রূপ। আর আমাকে অনেকে মানে কীরকম যেন ভাবুক, তাদের সমস্যা নাই। আমি সত্যি কথা বলি, আমি সত্য কথা বলি। জান কোন তান্ত্রিক আছে, কে কী ঠিক করতে পারে। আর পৃথিবীতে যদি কোনো তান্ত্রিক তা আমাকে যদি কেউ কিছু করে দেখাতে পারে, শুধুমাত্র একটু সর্দি লাগাতে যদি পারে, তাহলে মেনে নেব। একটু সর্দি যদি আমাকে লাগাতে পারে। একটা কথা আপনাদের বলে রাখি, যে যারাই আমার এই ভিডিওটা দেখবেন, আপনি যাদের গুরু ভাবেন, যে মন্ত্র আপনি পেয়েছেন, যদি গুরু থাকে, যে মন্ত্রই পান সেই মন্ত্র ডেলি জপ করেন, কমসে কম এক মালা ঠিক 2:30 থেকে 3টার ভিতরে বা 3টা থেকে 4টার ভিতরে, মানে এর ভিতরে যদি আপনি এক মালা জপ করেন মাত্র, দেখি আপনার কে কী করে। কোনো দেহ বন্ধন মন্ত্র দরকার নেই, কোনো কিছু প্রয়োজন হবে না। পৃথিবীতে কোনো তান্ত্রিক, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোনো তান্ত্রিক যদি থাকে আমাকে একটু সর্দি লাগাতে পারবে না। গুরুর উপর যে ভরসা রাখে সে উত্তীর্ণ, তাছাড়া কিচ্ছু হবে না। মন্ত্র কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কতটা আপনার গুরুর প্রতি ভক্তি রাখেন, এইটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, জয় গুরু। যদি আমার কোনো কথায় অন্যায় হয়, যদি কেউ আঘাত পান, আমি ক্ষমা চাইছি। আমি ছোট্ট মানুষ, কিচ্ছু বুঝি না, যেটুকু বুঝি সেটুকু বললাম। যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করে দেবেন।